সব ঠিক আছে, শুধু ভালো গল্প হোক এবং ভালো গল্প হলে কিন্তু ইয়াজাকব তো তার কেরিয়ারে কিন্তু অন্যতম মুভি নিয়ে আসবেন এবং হিট সিনেমা এবং অ্যাকশন সিনেমা উপহার দিতে পারবেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবকিছু ঠিক আছে এভরিথিং ভাবে এবং ইয়াজাকব তো তিনি ভালো একটা গল্প হলে শুধু তিনি সুপারহিট মুভি উপহার দিতে পারবেন এবং অ্যাকশন সিনেমা উপহার দিতে পারবেন, এটা কিন্তু নিঃসন্দেহে আমরা বলতে পারি। তো আমরা কিন্তু ইয়াজাজ গুপ্তর কাছ থেকে কিন্তু একটা অ্যাকশন সিনেমার জন্য কিন্তু অনেক অপেক্ষা হয়ে আছি। একটা অ্যাকশন পাওয়ারফুল অফ মুভি পাওয়ার জন্য কিন্তু অনেক অপেক্ষায় আছি। তো এটা যদি হয় তাহলে ক্যারিয়ারে কিন্তু অন্যতম সুপারস্টার হতে পারবেন এই ইয়াজাজ গুপ্ত। তো আমরা কিন্তু ইয়াজাজ গুপ্তর ক্যারিয়ারে কিন্তু অন্যতম মুভি দেখে এসেছি এবং দেখে যাচ্ছি এবং তার মুভিটা যেভাবে জনপ্রিয়তা পায় এবং সেসব মুভি থেকে কিন্তু তার থেকে বেশি জনপ্রিয়তা পায় তার মুভির গানগুলো এবং সেই গানগুলো কিন্তু সুপার ডুপার হিট হয়। তো এভরিথিং কিন্তু যে তিনি যে কয়টা মুভি করেছেন সেই কয়টা মুভির গান কিন্তু দুর্দান্ত কামব্যাক করেছেন এবং সেই কয়টা গান কিন্তু পুরো বাজিয়ে দিয়েছেন এবং পুরো মাতিয়ে রেখে দিয়েছেন। তো এটা কিন্তু নিঃসন্দেহে কিন্তু রেখেছেন তিনি। তো এখন তিনি যেসব মুভি উপহার দিচ্ছেন সেসব মুভি কিন্তু কম বিজনেস করছে না, তো মোটামুটি কিন্তু ভালো পাওয়ারফুল ভাবে কিন্তু বিজনেস করছেন এবং তিনি যেসব মুভি করে বেড়াচ্ছেন সেসব মুভি কিন্তু সুপার ডুপার হিট দিচ্ছেন। তো দর্শকরা কিন্তু অনেক অপেক্ষা হয়ে আছে, অনেক এক্সাইটেড হয়ে আছে ভালো একটা গল্পের জন্য এবং ভালো একটা মুভির জন্য। তো অনেক দর্শকরা কিন্তু অনেক অপেক্ষা হয়ে আছেন মাসাল একটা অ্যাকশন সিনেমার জন্য। তো আমরা কিন্তু তার থেকে কিন্তু 2025 সালে কিন্তু শেষ থেকে মুভিটা পেয়েছি আরি মুভি। তো আরি মুভির মাধ্যমে কিন্তু তিনি জনপ্রিয়তা আরো বেশি পেয়েছেন। এরপর থেকে কিন্তু তিনি কোনো মুভি করছেন না, কোনো গান করছেন না। তো কিছু কিছু ফটোশুটে কিন্তু তাকে দেখা যায়। তো কিছুদিন আগেও কিন্তু তিনি ফটোশুটে কিন্তু অংশগ্রহণ করেছেন। তো সেখানেও কিন্তু তিনি ফটো তুলেছেন। তো এরপর থেকে কিন্তু তাকে আর কোনো নতুন মুভিতে দেখা যায়নি বা নতুন গানে কিন্তু দেখা যায়নি। তো এখন সবকিছু ঠিক আছে এবং তিনিও তার নিজের প্রোডাকশন হাউসও খুলেছেন এবং তার নিজের প্রোডাকশন হাউস থেকে সব মুভি করার কিন্তু প্ল্যান করছেন। তো এমন নয় তিনি বসে আছেন এবং বসে যাচ্ছেন যে নতুন নতুন প্রোডাকশন হাউসের সাথে তিনি কাজ করবেন, বড় প্রোডাকশন হাউস থেকে সেসব মুভি আসবেন, তো এমনটা কিন্তু নয়। তো তিনি তার নিজের প্রোডাকশন হাউস থেকে কিন্তু নতুন নতুন মুভি করার কিন্তু প্ল্যান করছে এবং খুব ভালোভাবে কিন্তু সেসব মুভির গল্প কিন্তু তিনি করছেন এবং আশা করা যাচ্ছে যে যদি ভালো গল্প হয় এবং ভালো গল্পের দিকে হাত যায় তাহলে তিনি কিন্তু সেসব মুভির গল্প নিয়ে কিন্তু তিনি ফিরবেন এবং তিনি ভালো একটা মুভি দিয়ে কিন্তু কামব্যাক করাবেন। তো এটা কিন্তু আত্মবিশ্বাস কিন্তু রয়েছে তার কাছে। তো এখন তার কাছে যেটা মনে হয়েছে, তিনি কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে আমি যে কোনো গল্প করতে রাজি এবং যে কোনো সিনেমা করতে রাজি, গল্প ভালো হোক এবং কোনো একটা মেল না রেখে কিন্তু সেসব মুভি গল্প করতে চাই আমি। তো এটা কিন্তু তিনি নিজে বলেছেন। তো এটাও ধরে রাখতে পারি যে এভরিথিং সবকিছু ঠিকঠাক আছে এবং তার সিনেমা করার জন্য কিন্তু পুরো পারফেক্ট রয়েছেন এবং তিনি নিজেকে তৈরি করে রেখেছেন এবং তিনি তৈরি হয়ে বসে আছেন। ভালো একটা গল্প আসবে এবং সেই মুভির গল্প তিনি করবেন এবং সেসব মুভি সুপার ডুপার হিট হবে। সেই মুভির গল্পগুলো তিনি ভালোভাবে বিজনেস করাবেন, এতটুকু কিন্তু বিশ্বাস তার কাছে রয়েছে এবং তিনি বলছেন। তো যাই হোক, দিন শেষে এটাই বলবো, তিনি যেন খুব ভালো একটা গল্প পাক এবং ভালো একটা গল্পতে ফিরুক। তো অনেক যাব, তো এটা আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তিনি খুব ভালো মুভিতে ফিরবেন এবং ভালো একটা গল্প তার কাছে যাবে এবং সেই গল্প রাজি হলেই কিন্তু তিনি মুভিতে ফিরবেন। তো এখন কথা বলবো মধুমিতা সরকার। তো মধুমিতা সরকারকেও আমরা চাই আজাদ গুপ্ত কাছে এবং তিনি যেন মধুমিতা সরকারকে নিয়ে মুভিতে ফিরে আসুক এবং নতুন একটা মুভির গল্প ভালো হলেও ফ্যামিলি এবং এন্টারটেনমেন্ট যে কোনো মুভির একটা গল্পতে এই মধুমিতা সরকারকে যেন আমরা পাই এবং তিনি মধুমিতা সরকারকে নিয়ে সেসব মুভি করুক, এটা যেন আত্মবিশ্বাস রাখুক। তো এতটুকু বলবো আমরা। তো মধুমিতা তিনি কিন্তু একজন ভালো একজন অভিনেত্রী এবং এজাজ গুপ্তর তিনি অনেক নাটক করলে কিন্তু গান করলে কিন্তু মুভিতে দেখা যায়নি। তো আমরা এখন অপেক্ষায় আছি মধুমিতা সরকার এবং এজাজ গুপ্ত তারা যেন একটা মুভিতে অভিনয় করুক। তো এই মুভিগুলো সুপার ডুপার হিট হোক এবং দর্শকদের মনের আশা যেন পূর্ণ হোক, এটাও আমরা চাই। তো এতটুকুই বলবো। ইয়াশ এবং মধুমিতা এই অভিনেতা এবং অভিনেত্রী যেন ফিরুক নতুন একটা মুভিতে, এতটুকু বলবো। তো যাই হোক, ভালো একটা গল্পের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এজাজ গুপ্তকে খুব সম্ভাবনা কিন্তু খুব তাড়াতাড়ি ফিরবেন ইয়াজাজ গুপ্ত এবং মধুমিতা সরকার। তো খুব ভালো একটা মুভিতে, তো এটা আত্মবিশ্বাস রয়েছে। তো কমেন্ট করে জানিয়ে দাও মধুমিতা সরকার এবং ইয়াজাজ গুপ্ত আবার কামব্যাক চান কিনা, কমেন্ট করে জানিয়ে দাও এবং তারা এক মুভিতে অভিনয় করুক, কতটা অপেক্ষা করে আছো কমেন্ট করে জানিয়ে দাও।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।